হাই গাইস, সবাই কেমন আছো? আমি আবারও লাইভে চলে আসলাম, আপনাদের প্রিয় টুনটুনি। আমার লাইভটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই সাপোর্ট করবেন, আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ও মা, কি সুন্দর কমেন্ট। হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? সবাই আমাকে কমেন্টে জানাও আর লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি অ্যানিমেশন। সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমি এখন কোথায় আছি যারা যারা বলতে পারবে সবাই কমেন্টে জানাবে আমাকে। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর বাংলা কার্টুন ভিডিও আপলোড করা হয়। যাদের কার্টুন ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ও মা, একজন আমাকে কমেন্ট করেছে আমাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি ভাইয়া? থ্যাংক ইউ। আমি তো এমনিতেই অনেক সুন্দর, আমাকে তো সুন্দর লাগবে। ঠিক আছে, তোমরা সবাই আমার সাথে থাকো, আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। বাট্টু, কালকে যে বড় দান মারছি, একটা পিকনিকের আয়োজন করলে কেমন হয় বলতো? পচা, ভালোই তো হয়। বক্স এনে ডিজে গান বাজিয়ে শুধু ড্যান্স করবো, সেই মজা হবে। না না পচা, এখন এসব আনার দরকার নেই। কেন, আনলে কি সমস্যা? ঢাকা থেকে যে লোকটা এসেছিল এটা তো আমাদের অতিথি ছিল, আমরা ওর সাথে যে কাম করেছি। ওই লোক আমাদেরকে চিনে না বলে আমরা বেঁচে গেছি। এখন যদি এসব পিকনিকের আয়োজন করি তাহলে তো মানুষ জেনে ফেলবে। সবাই তখন এটাই ভাববে যে আমরা এত টাকা কোথায় পেয়েছি। তাই এখন কিছু করা দরকার নেই, কয়দিন যাক তারপরে করব। তাই তো, তুই তো ঠিকই বলেছিস, আমি তো ভেবেই দেখিনি। ঠিক আছে, তাহলে আমরা কয়দিন পরেই করি। চল, আমার তো 2-3টা মদের বোতল নিয়ে আসি। তোর মাথায় তো এসব ছাড়া আর কোনো বুদ্ধি নেই। হাই গাইস, দেখো এখন কত সুন্দর একটা জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছি। কে কে বলতে পারবে এই জায়গাটার ব্যাপারে সবাই কমেন্টে জানাও। সবাই বেশি বেশি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার সঙ্গেই থাকো। পচা, মেয়েটা খুব সুন্দর তাই না? ইস, আমার তোর সাথে প্রেম করতে খুব ইচ্ছে করতেছে। তাই নাকি? আগে কি হয়েছিল সব ভুলে গেছিস? ওই মেয়েটাও কিন্তু টিকটকই করতো। দেখো, তোমার ভালো লাগলে তুমি থাকো, না ভালো লাগলে চলে যাও, কিন্তু আমি টিকটক ছাড়তে পারবো না। তোমার মতো কত ছেলে আমার জন্য পাগল, তুমি জানো? তুমি চলে গেলে আরো তোমার মতো অনেক আছে। না, দিলি তো আমার মুডটা নষ্ট করে। এখন আর মদের বোতল ছাড়া হবেই না। চল যাই, 2-3টা বোতল কিনে নিয়ে আসি। কষ্টটা ভোলার জন্য এখন মদ খেতেই হবে। চল চল। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার সামনে কোনো একটা লাইভে। সবাই আমার পাশেই থাকবেন, সঙ্গে থাকবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। সবাইকে টাটা। মুয়া। কিরে বাট্টু, এখন মন খারাপ করে আছিস কেন? তুই যা চেয়েছিলি তা তোই নিচ্ছি। আমার মন আর ভালো হবে না। ওর কথা খুব মনে পড়ছে। বুকটার মধ্যে খুব ব্যথা রে পচা। ওই মেয়েটা আমার জীবনটাকে একদম তেনা তেনা করে দিছে রে। ওর বিচার আল্লাহ করবো। আমি ওকে কত ভালোবেসেছিলাম রে পচা, আর ও আমাকে কত কষ্ট দিয়ে গেল। আরে কি শুরু করলি? নে মালকা, তাহলে সব ঠিক হয়ে যাইব। চেকা গেলেও তো স্বভাবটা তো ঠিক হয় না। মেয়েটাকে দেখে তো পাগল হয়ে গেলি প্রেম করার জন্য। না পচা, তুই বেশি কথা কস। এমনি আমি কষ্টের মধ্যে আছি, তার উপর আবার কোসা দিয়া কথা কস। ওরে আমার টুকটুকি রে, তুই কেন গেলি আমাকে ছেড়ে? তোর কথা এখন আমার খুব মনে পড়ে রে টুকটুকি। না, ইমোশনটা ঠিক হচ্ছে না, একটু মাল খেয়ে নি তাহলেই মনে হবে। আহ। আরে এই টুকটুকি, তুই কি মনে করেছিস? হ্যাঁ, তুই চলে গেলে আমি খুব কষ্টে থাকবো? মোটেই না। তুই কি বলেছিলি আমার মতো 1000টা ছেলে তোর পিছনে ঘুরবে? হ্যাঁ, তুই দেখে নিস, একদিন আমার পিছনেও তোর মতো হাজার হাজার মেয়ে ঘুরবে। হ্যাঁ, আমি বলে দিলাম। হ্যাঁ, জীবনে ভালোবেসে করেছি ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল, সেই ভুলেরই কারণে আমি দিয়েছি হাজারো মাসুল। কিরে পল্টু, বাট্টু সব কি বলে গেল? আরে ও তো এমনিতেই মদ খেলে আবল তাবল কয়। এখন আবার ওই মেয়েটার কথা মনে পড়েছে, এখন তোর বেশি আবল তাবল বলবে। তা তো বুঝলাম, কিন্তু একা একা ও কোথায় গেল এখন? আমি কি করে বলবো? পল্টু, চল আমরা পিছে পিছে যাই, না হলে কোন অঘটন ঘটায় আল্লাহ জানে। তুই ঠিকই বলেছিস, চল যাই, না হলে কার সাথে আবার গিয়ে মারামারি লাগবে, ওরে কোনো ঠিক নাই। চল তাড়াতাড়ি যাই, ওকে থামাই গিয়ে। ইস, বুকটার মধ্যে কেমন ব্যথা করছে। কেন টুনির মা, কেন কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? তোমাকে নিয়ে আমি কত স্বপ্নই না দেখেছিলাম। আহা,
ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, সেই আগুনে পুড়িয়ে আছি আমি, বদলে গিয়েছো শুধু তুমি। দেখেছিস পল্টু বাট্টুর অবস্থা? হ্যাঁ তাই তো দেখছি। ওকে নিয়ে তো আচ্ছা একটা ঝামেলার মধ্যে পড়লাম। এখন কি করি বলতো? ওকে মাথায় তুল। মাথায় তুলবো? কি বলিস, ওকে আমি নিয়ে যেতে পারবো? আরে পারবি, তুল। এখন ঝামেলায় পড়লাম। ঠিক আছে দেখি চেষ্টা করে পারি কিনা।